এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব। রেশন দুর্নীতি মামলায় ইডির তলব। এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব। রেশন দুর্নীতি মামলায় তলব ইডির। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, এবার ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডির রেশন দুর্নীতি মামলায়। কি কি অভিযোগ তার বিরুদ্ধে, কোন কোন ইস্যুকে সামনে রেখে তলব ইডির? দেখো, চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তাকে তলব করেছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। এর আগে রোজভ্যালি মামলাও তাকে তলব করা হয়েছিল এবং তিনি সিজিও কমপ্লেক্সে আসেন ইডির দপ্তরে এবং সেই সময় তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবার যেটা জানা যাচ্ছে যে তাকে ফের তলব করা হয়েছে। আগামী 5 তারিখে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে এবং বেলা 11টার মধ্যেই আসতে হবে। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে এবং তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অতি ঘনিষ্ঠ ছিলেন এবং তার সঙ্গে বেশ কিছু ট্রানজাকশনের হদিশ পেয়েছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি এবং সেই কারণেই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে এবং বেলা 11টার মধ্যে আসতে বলা হয়েছে 5 তারিখে। এবং তিনি আসবেন কিনা সেটা এখন প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে এবং পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকজনকে তলব করতে চলেছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ রেশন দুর্নীতি মামলায় ফের সরব হচ্ছেন ইডি তদন্তকারী আধিকারিকরা এবং যাদের যাদের নাম কিন্তু এর সঙ্গে নথিভুক্ত হয়েছে তাদের সবাইকে কিন্তু এই চলতি মাসের শেষের দিকে, অর্থাৎ আগামী মাসের প্রথম দিকেই কিন্তু তাদেরকে তলব করা হবে, এমনটাও কিন্তু আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ বিশ্বজিৎ। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির তলব, নোটিশ আগামী সপ্তাহে তলব এবং আসতে বলা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 5ই জুন 11টায় আসতে বলা হয়েছে। তাকে তলব করা হয়েছে 5ই জুন, অর্থাৎ ভোটের ফলাফল 4 জুন, ঠিক তার পরের দিনেই। এর আগেও রোজভ্যালি মামলাতেও তাকে জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়েছিল। এবার ইডির তলব রেশন দুর্নীতি মামলায়।